তাহলে এখন আমার সাথে যুক্ত আছেন মেহেদী হাসান। মেহেদী, আপনার পরিচয় বলুন। স্যার আমি মেহেদী হাসান, খুলনা সদর থেকে। ঠিক আছে, বলুন আপনি আমাদের ক্লাসে জয়েন করেছিলেন কখন? স্যার আসলে আমি জয়েন করছি 3-4 মাস হলো। আমি আসলে ক্লাসের উপর মানে আপনার ক্লাস করতাম, আর পাশাপাশি যে কাজগুলা দিতেন ওইগুলো করতাম, আর অন্য একটা কাজ করি, তো ওইটা নিয়ে একটু ব্যস্ত ছিলাম। কিন্তু এই মাসের থেকে মানে ফুল ভাবে করতেছি। আপনি আমাদের এখানে ভর্তি হয়েছেন 3-4 মাস আগে, কিন্তু কাজ পেয়েছেন মাত্র আজকে প্রথম। স্যার আমি আসলে তো বায়া খুবই রিকোয়েস্ট হতাশা, পাঠাতাম না। এটা তো খুবই হতাশাজনক। তার মানে আপনি 3-4 মাস আগে আগে ভর্তি হয়েছেন, কিন্তু ক্লাসটা ওইভাবে করতেন না, অথবা ওইভাবে সিরিয়াস হন নাই। স্যার ক্লাস করতাম, কাজ সবকিছু কমপ্লিট করতাম, কিন্তু বায়া রিকোয়েস্ট গুলো করতাম না, এই জন্য ও স্যার। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি জি বুঝতে স্যার। পেরেছি। মানে আপনার বন্দুকে গুলি ভরা ছিল, সবকিছু ছিল, পাখিও ছিল, বন্দুকে ছিল, গুলিও ছিল, শুধু আপনি শুট করতেন না, তাই তো? জি। কেন জি শুট স্যার। করতেন না কেন? স্যার এই পাশাপাশি অন্য একটা কাজ করতাম, তো এই জন্য একটু আচ্ছা, যাই হোক, একটু এখন আপনি ঝামেলায় ছিলাম। সিরিয়াস সিরিয়াস হয়েছেন হয়েছেন কখন থেকে? স্যার এই মাস থেকে সিরিয়াস পুরোপুরি। মার্চ থেকে আপনি আপনি সিরিয়াস হয়েছেন, গুলি করা শুরু করছেন, তাই তো? জি স্যার। এবং জি সেইগুলিতে স্যার এই আজকে মাসের। আজকে প্রথম প্রথম পাখি, আজকে প্রথম শিকার। জি দেন স্যার। আপনি আপনি স্ক্রিন শেয়ার করেন। মানে এতদিন আপনার নৌকো রেডি ছিল, জালও রেডি ছিল, কিন্তু মাছ ধরেন নাই, এবং আজকে আপনি প্রথম মাছ পেয়েছেন। আমি জি দেখতে স্যার। পাচ্ছি মোটামুটি $30 কাজ, প্রথম কাজ হিসেবে, ঠিক আছে। ওকে, আপনি কাজটা পেয়েছেন আজকে মার্চের 19, 2020। $30 কাজ, কাজটা হলো ক্রিয়েট প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ। ভেরি গুড। বিজনেস পেজ পেজ তৈরি করার কাজ। আচ্ছা, কাজটা কাজটা কিভাবে আসছে? স্যার বায়া রিকোয়েস্ট থেকে। কাজটা আসছে বাই রিকোয়েস্ট থেকে। ভেরি গুড। আমি তাহলে স্যার অন্যদিন অনেকগুলো মানে 10টা রিকোয়েস্ট পাঠাই, তারপরও কেউ রেসপন্স দেয় না। কিন্তু গতকালকে শুধু একটা রিকোয়েস্ট পাঠাইছি, একটা থেকেই সে আমাকে কোনো ইনবক্সও করেনি, মানে সরাসরি হায়ার করেই মেসেজ করছে। ভেরি গুড ভেরি গুড। কথা হলো, ওই অনেকগুলো রিকোয়েস্ট পাঠালে কোনো লাভ হবে না। মানে এলোমেলো ভাবে অনেকগুলো গুলি করলে পাখি মরবে না। একদম জি বরাবর স্যার। শিকার করে একটা গুলি মারলে, গুলি গুলি মারলে একটা পাখি মরবে। ঠিক আছে? এবং আমি এই কথাগুলো বারবার করে বলেছিলাম। এই গত মনে হয় 15 দিন বা 20 দিনের মধ্যে আমাদের বায়ার রিকোয়েস্ট নিয়ে 2টা ক্লাস হয়েছিল। গত ক্লাসটা হচ্ছিল আমার বায়ারের সাথে ইন্টারভিউ করার টেকনিক গুলো নিয়ে। তার আর 15 দিন আগেও আমি কি একটা ক্লাস নিয়েছিলাম, সেম ক্লাসটা। জি স্যার, দুইটাই করছি। ভেরি গুড। ওই ক্লাসের যে টেকনিক গুলো, ওগুলো খুবই গুরুত্বপূর্ণ। ওই টেকনিক গুলো ফলো করলে যদি করা হয়, তাহলে একটা রিকোয়েস্ট রিপ্লাই করলে একটাই কাজ আসবে। জি স্যার। ভেরি গুড। তাহলে আমি বায়ারের নাম হচ্ছে আইপি ম্যান, না জেপি ম্যান। আচ্ছা, আমি দেখি একটু সরাসরি বায়ারের রিকোয়েস্ট আমরা দেখি। আপনারা আমার সাথে যারা যুক্ত আছেন, আপনারা দেখেন যে আমরা একটা গল্প বলবো। কিসের গল্প? কিভাবে কাজটা আসলো, কোত্থেকে আসলো, বায়ার কি বললো, টোটাল গল্পের মতো করে, কি সিনেমার মতো করে আপনারা দেখেন। মনে করেন যে এটা কোনো কঠিন কোনো ক্লাস না, এটা হচ্ছে একটা সিনেমা। আরিয়ান 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 জোহান বলেন, এটা কি? আরিয়ান জি, বলেন, এটা আসসালামু কি? আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। বলুন, এটা কি জটিল কঠিন কোনো কিছু নাকি নাকি সিনেমা? স্যার সিনেমার মতোই। সিনেমার মতোই। হারুন বলেন, এটা কি? স্যার এটা সিনেমার মতো বললে হবে না, যেহেতু আমরা কাজ করি অবশ্যই কাজ পাবো। ঠিক আছে, যখন আপনারা আমার কথাগুলো শুনবেন তখন কি সিনেমার মতো করে, কি সিনেমার গল্প যেভাবে আমরা শুনি সেভাবে শুনবেন। ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, তাহলে দেখেন, এই গল্পটা শুরু হয়েছে কোত্থেকে? গল্পের শুরু হয়েছে বায়ার ওনাকে, এই আমরা এখানে দেখতে পাচ্ছি একজন খারতারা বায়ার। বায়ার যে জি আসলে স্যার। খারতারা, তার প্রমাণ দেখেন, দেখতে পাচ্ছেন? জি, গার্ডসেরাই আছে। যা হোক, একজন খারতারা বায়ার ওনাকে ওনাকে নক করছে। আচ্ছা, উনি প্রথমে যে কথাটা কথাটা বলেছেন, উনি একটা কাজ 3 দিনের মধ্যে শেষ করতে হবে। $30 উনি উনিকে স্যালারি দিবে, ওনার যে প্রাইমারি অফারিংটা। উনি $30 স্যালারি দিবেন, 3 দিনের মধ্যে কাজটা শেষ করতে হবে। কাজটা কি? কাজটা হলো, আই নিড এ ফেসবুক পেজ ফর এ পলিটিক্যাল পার্টি। খুব ভালো কথা, সে একটা পলিটিক্যাল পার্টির জন্য ফেসবুক পেজ তৈরি করবে। আচ্ছা, অনেকে হয়তো দেখতে পাচ্ছেন না, আমি তাদের জন্য একটু মাঝখানে নিয়ে এসে পেজটা, কারণ আপনি আপনি ধরিয়েন না, আমি আমি করতেছি। দেখেন, আপনারা একদম গল্পের মতো করে করেন, খুবই ইন্টারেস্টিং কাজ মনে হচ্ছে।
করে একটু কষ্ট করুন তো, ডান পাশে অ্যারো দিয়ে একটু করে টেনে দেন, আমি এই দিক থেকে পারতেছি না। স্যার আমি হ্যাঁ টেনে দেন, ব্যাস আর একটু টানেন, আর একটু, হ্যাঁ হ্যাঁ আপনার মতো করে করেন, আমি এখনো দেখতে পাচ্ছি না তো। স্যার ঠিক আছে। এখনো ঠিক নেই তো, ডান পাশের লেখা ঢাকা পড়ছে না। হ্যাঁ ডান পাশের লেখা লেখা ঢাকা পড়ছে, আরো আরো একটু বড় করেন এটা। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আপনি এবার এবার ছেড়ে দেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ছেড়ে দেন। আচ্ছা দেখুন বায়ার কি বলছে, আই নিড এ ফেসবুক পেজ, হ্যাঁ ফর এ পলিটিক্যাল পার্টি, ঠিক আছে। আচ্ছা তো সে একটা নতুন একটা রাজনৈতিক দল গঠন করছে, তার জন্য একটা ফেসবুক পেজ দরকার। ইউ মাস্ট হ্যাভ স্যাটিসফাইড কাস্টমার্স এন্ড সেভারাল স্যাম্পলস, ওকে, মানে তার যারা ফলোয়ার আছে তাদেরকে স্যাটিসফাই করতে হবে এই পোস্ট দিয়ে, বা তারা যেন পছন্দ করে সেভাবে পেজটা তৈরি করতে হবে। আই হ্যাভ দ্য লগ but I have had a hard time getting it to conform to the image area size wise. I have the log, ভালো কথা, but I have had a hard time getting it to conform to the image area size wise. আচ্ছা মানে সে সবকিছু মোটামুটি করছে, কিন্তু ইমেজটা সে ঠিকভাবে বসাতে পারতেছে না সাইজ অনুযায়ী। I have the logo. See attached. I have content as well that is written in both short and long form. Okay. So I will want a click more feature. I also will have donate button that I will create and a membership button. আচ্ছা বায়ার যেটা বলছে যে সে সবকিছু মোটামুটি রেডি করে রাখছে, হ্যাঁ, কিন্তু সে সাইজ অনুযায়ী এই ইমেজটা বসাতে পারতেছে না, লোগোটা ঠিকভাবে বানাতে পারতেছে না, প্লাস সে এখানে দুইটা বাটন অ্যাকশন বাটন দুইটা যুক্ত করবে, একটা হলো ডোনেট বাটন আর একটা হলো মেম্বারশিপ বাটন। এই দুইটা বাটন সে ঠিকভাবে যুক্ত করতে পারতেছে না। আর এটার বাইরে যতগুলো পোস্ট হওয়ার কথা, সবগুলো পোস্ট তার কাছে রেডি করা আছে। আচ্ছা এখন আমরা একটু চিন্তা করি, যখন আমরা কোনো একটা বায়ারের রিকোয়েস্ট পাবো তখন আমরা কি চিন্তা করব, এক নম্বরে চিন্তা করব তার সেন্সিটিভ পয়েন্ট গুলো, আর 2 নম্বরে চিন্তা করব তার আলটিমেট চাওয়াটা। সেন্সিটিভ পয়েন্ট গুলো আমরা খুব সহজে বুঝতে পারবো, বাট আলটিমেট চাওয়াটাকে আমরা একটু চিন্তা করে আমাদেরকে বুঝতে হবে। হ্যাঁ তো দেখুন এখানে সেন্সিটিভ পয়েন্ট কি, সেন্সিটিভ পয়েন্ট হলো ফেসবুক পেজ ক্রিয়েট ফর এ পলিটিক্যাল পার্টি, তাই তো। 1 নাম্বার পলিটিক্যাল পার্টির জন্য ফেসবুক পেজ তৈরি করা একটা সেন্সিটিভ পয়েন্ট। 2 নাম্বার সেন্সিটিভ পয়েন্ট হলো লগো, তারপর অ্যাটাচড সাইজ, মানে কি করা, ওই যে গ্রাফিক মানে কাস্টম ব্যানার এবং কাস্টম কি করা, মানে একুরেট এবং পারফেক্ট এবং বিউটিফুল কাস্টম ব্যানার এবং কাস্টম লগো তৈরি করা, তাই তো। ব্যানার এবং লগো তৈরি করা, এটা হচ্ছে 2 নম্বর কাজ। 3 নম্বর সেন্সিটিভ পয়েন্ট হলো ক্লিক মোর ফিচার। 3 নম্বর অ্যাকশন বাটন, এই যে সে বলছে ডোনেট বাটন, হ্যাঁ, প্লাস কি এই মেম্বারশিপ বাটন। তার মানে এখানে সেন্সিটিভ পয়েন্ট হলো 3টা। একটা হচ্ছে খুব পলিটিক্যাল পার্টির জন্য খুব সুন্দর একটা ফেসবুক পেজ তৈরি করতে হবে যেটা তার ফলোয়ারদেরকে স্যাটিসফাই করবে। হ্যাঁ তাহলে আমরা যদি ওই স্যাটিসফাই সহ যদি বলি, একটা হলো ফেসবুক, একটা পলিটিক্যাল পার্টির জন্য ফেসবুক পেজ তৈরি করতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হলো তার ফলোয়াররা ওই জিনিসটা পছন্দ করতে হবে, 2 নম্বর। 3 নম্বর বিষয় হলো কি, সেখানে কাস্টম লোগো এবং ব্যানার যুক্ত করতে হবে, এবং 4 নম্বর হলো সেখানে অ্যাকশন বাটন দিতে হবে। অ্যাকশন বাটন গুলি কি, ডোনেট বাটন এবং মেম্বারশিপ বাটন। মোট 4টা সেন্সিটিভ পয়েন্ট। তাহলে আমরা যখন এই রিপ্লাইটা লিখবো তখন এই 4টা সেন্সিটিভ পয়েন্টের জন্য আমরা 4টা কি করব, প্যারাগ্রাফ লিখবো। ওকে আচ্ছা করলাম, 4টা প্যারাগ্রাফ লিখলাম, আশা করি আপনারা এগুলো লিখতে পারবেন। আচ্ছা মানে আমি যে অ্যাকশন বাটন তৈরি করতে পারবো, কেন কিরকম অ্যাকশন বাটন তৈরি করতে পারবো, আমারটা কেন ভালো হবে, এভাবে কি আমরা প্রত্যেকটা পয়েন্টের জন্য 4টা পয়েন্টের জন্য 4টা প্যারাগ্রাফ লিখলাম। লেখার পরে দেন আমরা কি করব, লেখার পরে এখন আমার বাইরের আলটিমেট চাওয়াটা বুঝি। আলটিমেট চাওয়াটা কি, আচ্ছা এখানে কে বলতে পারবেন, একটু হাত তুলুন তো। এই বাইরের আলটিমেট চাওয়াটা কি, যেটা সে বলে নাই, যেটা আমাদেরকে বুঝে নিতে হবে।
দেখি আমি আপনাদের সাথে পার্টিসিপেট করি। বলেন তো কে বলতে পারবেন বাইরের আলটিমেট চাওয়াটা কি? হ্যাঁ, মাকসুদ খান বলেন বলেন। কথা শোনা যাচ্ছে না, আপনার মাইক্রোফোনের সেটিংসটা ঠিক নেই। আইয়ুব ঢাকা, বলেন আইয়ুব বলেন। আর আমার মনে হয় তার আলটিমেট চাওয়াটা হচ্ছে যে সে এমন একটা বিজনেস পেজ চাচ্ছে যে বিজনেস পেজের মাধ্যমে, যেহেতু উনি একজন পলিটিক্যাল লিডার বা পলিটিক্যাল ফিগার, সে অনেক বেশি এনগেজমেন্ট হবে এবং সেখান থেকে তার যেহেতু ডোনেশনের একটা ব্যাপার আছে, ডোনেশন আসবে। এই জিনিসটা আসলে তার আসলে আলটিমেট চাওয়া আর কি, বেশি ভোটারের কাছে যাওয়া বা তার ফলোয়ারের কাছে যাওয়া এবং তার কাছ থেকে ডোনেশন আসা। ঠিক আছে, আমি আপনার কাছ থেকে শুনলাম, আপনাকে ধন্যবাদ। আর 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 কে বলতে পারবেন? হাত তুলেন তো। হ্যাঁ, আল মামুন বলেন। মামুন, আপনার মাইকটা অন করতে হবে। হ্যালো, হুম, আলটিমেট চাওয়া হয়েছে আপনার মেম্বারশিপ বাটন, ওই বাটনের কথা বলছে যে ওই বাটনগুলো ঠিক আছে একজন, হ্যাঁ ঠিক আছে, একজন বলেছেন ডোনেশন, একজন বলেছেন মেম্বারশিপ বাটন। ঠিক আছে, দুইটাই ঠিক আছে। আর কে বলবেন? আর হচ্ছে এই আচ্ছা, আমি এদিকে সাধন, সাধন বলেন। সাধন, হ্যাঁ বলেন। আসলে স্যার শুনতে পাচ্ছেন? পাচ্ছি। স্যার উনি যেহেতু পলিটিক্যাল লিডার, তো ওনার সে পলিটিক্যাল পার্টির জন্য কাজ করবেন, ওনার একটা মেম্বারশিপ বাটন সেটা তো লাগবেই, সাথে ডোনেশন, মানে পার্টি যে চলবে কিভাবে, পার্টির যে সে আলটিমেট যে সে কস্টিংটা সেটা ওনার জন্য ডোনেশন। হ্যাঁ, আমি খুবই খুশি যে আপনারা সবাই বুঝতে পারেন এবং সবাইকে খুব ভালোভাবে আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন। হ্যাঁ, একটু শেয়ার করেন, যিনি শেয়ার করেছেন। হ্যাঁ, আরেকবার শেয়ার করেন। আচ্ছা, হ্যাঁ, তাহলে এইভাবে আমরা আশা করি আপনারা সবাই এইভাবে চিন্তা করলে সবাই জিনিসটা আসলে বুঝতে পারবেন যে তার আলটিমেট চাওয়াটা কি। সে কিন্তু একবারও আমাদেরকে বলে নাই যে তার ডোনেশন দরকার, সে একবারও আমাদেরকে বলে নাই যে তার মেম্বারশিপ দরকার বা কি দরকার। তো আমরা যতটুকু বুঝতে পারতেছি সে আসলে কি চাচ্ছে। সে একটা পলিটিক্যাল পার্টি গঠন করতেছে, কিন্তু পলিটিক্যাল পার্টি গঠনের মূল উদ্দেশ্য হলো কি? হ্যাঁ, একটা মানে পার্টি কখনো মানুষের এক মিনিট, একটু দাঁড়ান। কই গেল? হ্যালো, আমাকে কি শুনতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ, ঠিক আছে। তাহলে একটা পলিটিক্যাল পার্টি কখনো মানুষের কাছ থেকে ডোনেশনের জন্য কখনো কেউ পলিটিক্যাল পার্টি করে না, বা হ্যাঁ, কিন্তু ওর উদ্দেশ্য হচ্ছে ভিন্ন। ওর উদ্দেশ্য হচ্ছে আসলে ওর এটা একটা এজ এ কি মানে ছোট একটা পলিটিক্যাল পার্টি গঠন করবে, পার্টি গঠন করে সে তার মূল উদ্দেশ্য হচ্ছে কি করা, ডোনেশন নেওয়া। হ্যাঁ, বা ডোনেশন নিয়ে আস্তে আস্তে কিছু করা। তো এখন সে কি করা, মূলত দুইটা কাজ। একটা হচ্ছে সে চাচ্ছে মানে ডোনেশন নিবে, এটা তার একটা সোর্স, মানে সোর্স হবে ইনকামের। আর একটা হচ্ছে কি, সে আস্তে আস্তে তার অনুসারী বাড়াবে। ওকে, এটা হচ্ছে তার কাজ। আর 3 নম্বর কাজ হতে পারে এই পলিটিক্যাল পার্টির একটা প্রধান, সেই হিসেবে সে কি করতে পারবে, অনেক জায়গায় সে এক্সট্রা কিছু অ্যাডভান্টেজ হয়তো কি সে পেতে চাইবে। ঠিক আছে, আচ্ছা। বাংলাদেশে যখন নির্বাচন হয় তখন এরকম অনেকগুলো কি এই মানে অখ্যাত অজ্ঞাত কি এরকম পার্টি দেখা যায়। আমি একটা পার্টির নাম শুনছিলাম, বাংলাদেশ প্যারেন্টস পার্টি। হ্যাঁ, তারপর এরকম আরো অনেক রকমের কি মানে উদ্ভট নামের পার্টি আছে। তো সেরকম একটা পার্টি সে করতে চাচ্ছে, এটা সে অন্যভাবে সে এই পরিচিতিটাকে কাজে লাগাবে। তাহলে আমরা মোটামুটি তার সে কি করতে বলতেছে সেটাও বুঝতে পারলাম, তার আলটিমেট চাওয়াটা কি সেটাও বুঝতে পারলাম। তাহলে আমরা যে 4টা পয়েন্টের জন্য 4টা প্যারাগ্রাফ লিখবো এবং তার আলটিমেট যেটা চাওয়া সেটার জন্য আরেকটা প্যারাগ্রাফ লিখবো। তো এক্স্যাক্টলি ওনার নাম কি, মেহেদী হাসান। মেহেদী হাসান ঠিক সেভাবেই খুব সুন্দরভাবে একটা কি প্যারাগ্রাফ একটা মানে লিখেছে, বায়ার রিকোয়েস্টে রিপ্লাই করেছে। এবং রিপ্লাই করাতে হ্যাঁ, আমি যেভাবে বললাম বা মেহেদী হাসান, আমাদের গত ক্লাসের বিষয়বস্তু ছিল এটা, এবং এইভাবে বলে মেহেদী হাসানকে ঠিক একইভাবে বায়ারকে রিপ্লাই করেছে। এবং রিপ্লাই করার পরপর বায়ার কি করে নাই, মানে রিপ্লাইটা দেখেই
বায়ার আর কোনো মেসেজ করে নেই বা আর কোনো তার সাথে যোগাযোগ করে নেই, সরাসরি বায়ার কি করছে, হায়ার করছে। হ্যাঁ, এই দেখুন আমরা যখন কাজে যাব, এই যে দেখেন অর্ডার মেসেজ, দেখেন মেসেজের মধ্যে বায়ারের যে আইপি মেন এখানে আর কোনো কথা বলে নেই, মানে ওর রিপ্লাইটা দেখে সরাসরি কি করছে, সরাসরি হায়ার করছে $30। হ্যাঁ, কারণ এইভাবে আপনারা যদি খুব ভালো মানের রিপ্লাই যদি লেখেন, তাহলে বায়ার আর ইন্টারভিউ নেওয়ারই প্রয়োজন মনে করবে না। ইন্টারভিউ নেওয়া, আপনার সাথে কথা বলা, আপনাকে যাচাই করা, এটারও কোনো কিছুর আর কি প্রয়োজন মনে করবে না। ঠিক আছে? আচ্ছা, আমরা দেখলাম $30 আপনাকে হায়ার করছে। হায়ার করার পরে সে আপনাকে কিছু ইনফরমেশন দিয়েছে। ইনফরমেশন বলতে একটা ওয়েবসাইটের নাম দিয়েছে, আমি একটু দেখি। ওয়েবসাইট খোলা আছে স্যার, খোলা আছে। এটা না? জি স্যার, এটা তার ওয়েবসাইট। আচ্ছা, দ্য কম্পাস পার্টি, খুব ভালো কথা। তার পার্টির নাম হলো কম্পাস পার্টি। আপনারা সবাই কম্পাস পার্টিকে ভোট দিবেন, সবাই দিবেন তো? ঠিক আছে, কম্পাস পার্টি এখানে হচ্ছে সেন্টার্ড, তারপর হচ্ছে কনস্টিটিউশনাল, তারপর হচ্ছে কম্পিটেন্ট। আচ্ছা আচ্ছা, দ্য কম্পাস পার্টি, খুব ভালো কথা। এবং একটা কম্পাসের কি লোগো, এবং তার কম্পাসের ভিতরে একটা আছে ঘোড়া। যাই হোক, সে একটা ওয়েবসাইট তৈরি করছে। এখন এই ওয়েবসাইটের জন্য কি করতে হবে? একটা ফেসবুকের পেজ তৈরি করতে হবে। স্যার ফেসবুক পেজ আছে স্যার, অলরেডি তার ফেসবুক পেজ আছে, ওই পেজটাকে ডেভেলপ করতে হবে, তাই তো? জি স্যার, সাইডে যা করছে অত ভালো হয়নি, এখন সেই পেজটাকে ডেভেলপ করতে হবে। এখন এই পেজটাকে ডেভেলপ, হ্যাঁ এই যে এটা আছে অলরেডি, বাট সে লোগোটাকে ঠিকমতো, ব্যানারটাকে ঠিকমতো সাজাতে পারতেছে না, লোগোটাকে পারতেছে না, হ্যাঁ অনেক কিছু সে পারতেছে না। আপনাকে এগুলা সুন্দরভাবে তৈরি করে দিতে হবে। পারবেন না তৈরি করে দিতে ক্যানভা দিয়ে? জি স্যার পারবো, কিন্তু এই লোগোটার জন্য এই সিম্বলটাই তো বিষয়। লোগোটার জন্য কি? এই যে ঘোড়াটা আছে, এইটা তো একটু বলেন না, বলেন। স্যার এই ভিতরে যে নকশাটা আছে এই জাহাজের ইসের মতো, এইটা কি ক্যানভার ভিতর পাওয়া যাবে? তা না হলে তো এটা ছোট করতে, ওনার লোগোটার সাইজ অনেক বড় স্যার। হ্যাঁ, লোগোটার সাইজ বড়, আপনি ছোট করেন না লোগোটা। এটা ক্যানভাতে কপি করে দিলে ক্যানভা থেকে আপনি ইচ্ছা মতো এটা করতে পারবেন না। আপনি ব্ল্যাকের উপর করেন, সবচেয়ে সুন্দর হবে। আচ্ছা, আমি আপনাকে দেখাবো এটা কিভাবে করবেন। তার আগে আমি আপনাকে কাজটা বুঝিয়ে দিই। তাহলে এখানে এই পেজের জন্য যখন আপনি কাজ করবেন, তার মানে এই পেজের জন্য আপনাকে অ্যাকশন বাটন তৈরি করে দিতে হবে। হ্যাঁ, একটা ডোনেশন বাটন আর একটা বাটন, সিটি, আমরা যেটাকে বলি সিটিএ বাটন, কল টু অ্যাকশন। হ্যাঁ, সিটিএ বাটন তৈরি করবেন তার জন্য। তারপরে ব্যানার গুলো তৈরি করবেন। তার কোনো পোস্ট তো এখানে নেই, তাই না? স্যার একটা আছে মনে হয়। ঠিক আছে, এখন তাকে বলেন যে, সে তো বলছিল যে তার সবকিছু রেডি করা আছে, তাকে বলেন যে তার কাছে যা যা কিছু আছে পোস্ট করার জন্য সবকিছু আপনাকে দিতে। আপনি সবগুলো গুছিয়ে টুচিয়ে সুন্দরভাবে 4-5টা পোস্ট করবেন। ঠিক আছে না? একটা প্রশ্ন ছিল। বলেন। স্যার আমাকে হায়ার করার পরে বলতেছে যে আমার মেইল অ্যাড্রেস দিতে, কিন্তু আপনি বলছিলেন যে ফাইবারের ভিতর মেইল অ্যাড্রেস দেওয়া যাবে না। এখন আমাকে পেজের অ্যাডমিন করার জন্য উনি মেইল অ্যাড্রেস চাচ্ছে। এখন আমি ফার্স্টে বলছি যে এটা তো ফাইবারের মেইল অ্যাড্রেস লাগবে না, ফাইবারের মধ্যে তার কথা বলার দরকার নাই। আপনি এখানে মেসেজ করেন না, এই যে সেন্ড মেসেজে আপনি এখানে মেসেজ করে মেইল অ্যাড্রেসও লাগবে না। ফাইবারে এই আপনাকে অ্যাডমিন করার জন্য প্রথমত হলো তার পার্সোনাল পেজের সাথে, তার পার্সোনাল ইয়ার সাথে আপনি যুক্ত হন। প্রথমত তার পেজটাকে আপনি লাইক করেন, ঠিক আছে? লাইক করার পর তার পার্সোনাল যে প্রোফাইলে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, সে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে। ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার পর সে আপনাকে খুঁজে পাবে। জাস্ট আপনার নাম লিখে যখন সার্চ করবে তখনই পেয়ে যাবে। আমি আপনাকে একটু দেখাই। এই যে সেটা আপনি ওখানে করেন, সেটা আপনি পার্সোনাল ফেসবুক আইডিটা ওনার কিভাবে পাবো? আচ্ছা, আমি দেখাচ্ছি। আমার এখানে দেখেন, এই যে মনে করেন আমার ফেসবুক আইডি, এটা আমার পার্সোনাল ফেসবুক আইডি, তাই তো? তার মানে আমি পার্সোনাল ফেসবুক আইডির সাথে তার সাথে আমি প্রথমে কি করব? হ্যাঁ, অ্যাড হয়ে নেব। আচ্ছা, এটা পরের কথা, এটা আগের কথা। এখন কথা হলো আমি আমার পেজে যাচ্ছি। পেজে গিয়ে মনে করেন আমি আপনাকে আমার পেজের অ্যাডমিন বানাবো। হ্যাঁ, মানে বায়ার এইভাবে তার পেজে যাবে, পেজের থেকে যাবে সে সেটিংসে, উপরে দেখেন সেটিংস, তাই তো?
জি স্যার। সেটিংসে যাবে, সেটিংস থেকে যাবে এখানে পেজ রোল, দেখতে পাচ্ছেন পেজ রোল, জি স্যার। জি স্যার। পেজ রোলে যাবে, পেজ রোল থেকে জাস্ট এখানে কি আপনার নাম লিখে এখানে সার্চ করবে, কোথায় এই যে অ্যাডমিন বানানোর জন্য এই যে এখানে জাস্ট আপনার নাম লিখবে, ঠিক আছে না? জি স্যার। আপনার নাম লিখবে মডারেটর। স্যার এখন ওনার একটু আইডিটা দাঁড়ান, আমি কিভাবে পাবো? একটু দাঁড়ান, মডারেটর এডিট কাস্টম, একটু দাঁড়ান। এখন মনে করেন আমি কাউকে কি ইয়া করবো, হ্যাঁ দেখেন এই যে এই তো আমি মনে করেন লিখে ABUL, হ্যাঁ আবুল নামের যে কজন আছে সবাই চলে আসবে, এই যে আবুল হোসেন, আমি আবুল হোসেনকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমি অ্যাডমিন, ঠিক আছে অ্যাডমিন করে দিলে আবুল হোসেনকে অ্যাডমিন হয়ে যাবে। ওকে, ঠিক তেমনি বায়ারও আপনাকে কিভাবে অ্যাডমিন করবে। এখন কথা হলো আপনি বায়ারের ইয়াটা কিভাবে পাবেন, পার্সোনাল প্রোফাইলটা আপনি কিভাবে পাবেন, তাই তো? আপনি বায়ারের যে পেজটা পেয়েছেন সেই পেজে আপনি বায়ারকে মেসেজ করেন। আমি কি বুঝতে পেরেছি? জি স্যার, কিন্তু সে তো মেইল চাচ্ছে। আপনার প্রোফাইল মেইল সে জানে না বলে চাচ্ছে, সে তো এখানে মেইল দিয়ে তো কোনো কাজ নাই। মেইল বলতে আপনার ফেসবুকের লগইন আইডি তো লাগবে না, আর ফাইবারে তো মেইল তো দেওয়া যাবে না। আপনি ফাইবারে বায়ারের প্রোফাইলে যান, গিয়ে আপনার প্রোফাইল লিংকটা আপনি বায়ারকে পাঠান, ঠিক আছে? বায়ার যখন আপনার প্রোফাইল লিংকে আসবে, মনে করেন এই যে আপনার প্রোফাইল লিংক, আমি এখানে আমার নামের উপরে ক্লিক করলাম, এটি হলো আমার প্রোফাইল লিংক, ঠিক আছে না? আপনি প্রোফাইল লিংকটা কপি করে আপনি বায়ারকে কি করবেন, আর তার পেজে যাবেন, সেই পেজের মধ্যে ইনবক্সে পাঠাবেন, পারবেন না? জি স্যার পারবো। ইনবক্সে পাঠিয়ে আপনি ফাইবারে বলবেন যে প্লিজ চেক ইউর ইনবক্স, ঠিক আছে না? তখন ইনবক্সের মধ্যে আপনি লিখবেন যে তুমি আমার লিংকে ক্লিক করো, আমার প্রোফাইল নামের উপর তুমি ক্লিক করো তুমি আমার ফেসবুক পেজ পাবে, এবং ওই ফেসবুক পেজকে ফলো করে, হ্যাঁ তুমি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট করে নাও, তারপর আমি কি মানে তার সাথে যাবতীয় যা কথা হবে সবগুলো হবে ফেসবুকে, ফাইবারে কথা না বলাটাই বেটার, ঠিক আছে? হ্যালো, মেহেদি হাসান তো ফ্রিজ হয়ে গেল। মেহেদি হাসান আপনি কি আছেন? সাজ্জাদ সানি, আমি কি আছি? আমি আছি না, ঠিক আছে। তাহলে মেহেদি হাসানকে অবশ্য আর বলার মতো কিছু নাই। এখন ও যেটা করবে জাস্ট কি ওই আমাদের ভিডিওটা দেখবে, ফেসবুক বিজনেস পেজ তৈরি করার পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখবে, ভিডিও দেখে কাজটা করে ফেলবে। একটা পলিটিক্যাল পার্টির জন্য কি করা, একটা বিজনেস পেজ তৈরি করা, কাজটা বড় জোর 2 থেকে 3 ঘন্টা লাগবে, আর 2 থেকে 3 ঘন্টার ইয়া হলো $30, $30 মানে হলো প্রায় 3,000 টাকার মতো। যাই হোক, আমার মনে হয় মেহেদি হাসান এটা আর বোঝানোর প্রয়োজন হবে না, কেউ পারবে। ওকে, মেহেদি হাসানের জন্য আমি আর ওয়েট করি। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ মেহেদি হাসান, জি স্যার। হ্যাঁ ঠিক আছে, আপনি পারবেন কাজটা করতে? জি স্যার পারবো, বাকি যে কাজগুলো আছে ওইগুলা। এখন আপনার কাজ হলো জাস্ট আমাদের ফেসবুক বিজনেস পেজ তৈরি করার ভিডিওটা পরিপূর্ণভাবে দেখবেন, দেখে আপনি তার জন্য পারফেক্ট একটা বিজনেস পেজ তৈরি করবেন। আর বিজনেস পেজ তৈরি করার জন্য আমাদের যা লাগে শুধুমাত্র কোম্পানির একটা লোগো লাগে। এখানে তার লোগো তো আছেই, পাশাপাশি তার ওয়েবসাইটও আছে, ওয়েবসাইট থেকে আপনি প্রচুর ইনফরমেশন আপনি নিতে পারবেন। ইভেন আপনি ওয়েবসাইট থেকে অনেকগুলো তথ্য নিয়ে আপনি নিজের মতো করে পোস্ট তৈরি করেন, পারবেন না? জি স্যার ওয়েবসাইট পারবো। এক একটা পেজ দিয়ে এক একটা পোস্ট তৈরি করবেন আর কি। হ্যাঁ, ওয়েবসাইটের মধ্যে যে ছবিটা আছে সেই ছবিটা দিবেন, ছবির নিচে যতগুলো ডেসক্রিপশন আছে সেই ডেসক্রিপশন গুলো দিবেন, পারবেন না? জি স্যার, কিন্তু ক্যানভা দিয়ে লোগোটাকে আমি ছোট করতে পারতেছি না, চেষ্টা করে দেখেছি। আচ্ছা, আমি করতেছি। হ্যাঁ, আমি করতেছি, দেখেন আমি যাব ক্যানভাতে গেলাম, ক্যানভাতে গিয়ে আমি ফেসবুকের জন্য ব্যানার তৈরি করব, তাই তো? জি স্যার, কিন্তু আমারটা দিয়ে হচ্ছে না, এই কথা বলতেছিলাম। দেখেন আমি যাব এখানে যে ট্রাই, হ্যাঁ এখানে যে সার্চ বার আছে, সার্চ বারে আমি ক্লিক করব, ক্লিক করে আমি লিখব ফেসবুক কি ব্যানার, তাই না?
ফেসবুক কাভার ঠিক আছে না 820/312 ঠিক আছে তো 820/312 আচ্ছা আমি যে কোনো একটা কাভার নিয়ে একটা ব্ল্যাঙ্ক নিয়ে আমি সুন্দরভাবে এটাকে আমি ডিজাইন করি দেখেন এখন আপনার আচ্ছা করার পর আমি কি করলাম এটাকে আমি ব্ল্যাক করে ফেললাম ঠিক আছে না ব্ল্যাক করার পর আমি কি করব আমার এই যে ইয়াটা আছে আপলোড করে আমি যেকোনো একটা লগো নিয়ে আসি লগো মনে করেন এই যে আমরা মাইকেলের জন্য যেটা তৈরি করেছিলাম এটা হচ্ছে লগো হ্যাঁ অথবা মনে করেন যে আবুল মাইকেলের জন্য যেটা করছিলাম এটা হচ্ছে লগো ঠিক আছে না ওকে লগো এই যে লগোটাকে এবার আমরা ইচ্ছেমতো বড় করতে পারতেছি ছোট করতে পারতেছি করা যাচ্ছে না করা হ্যাঁ করা যাচ্ছে আমরা করলাম এটা মাইকেল ফ্যাশন হাউস তারপর এখানে আমরা টেক্সট নিলাম এখানে লিখলাম এখানে একটা ব্যানার আমি লিখবো কি লিখবো the heaven of style এটা হচ্ছে কি মাইকেল ফ্যাশন হাউসের মানে স্লোগান ঠিক আছে দ্য হেভেন অফ স্টাইল এটা দিয়ে আমি লেখাটাকে একটু স্টাইলিশ হয়ে লিখি এই যে আমি অনেকগুলো পাচ্ছি দ্য হেভেন অফ স্টাইল হচ্ছে না এটা লিখি heaven of style ঠিক আছে এটা লিখলাম ঠিক আছে করলাম হ্যাঁ করার পর এখন আমি একটু ডিজাইন করতে কি করব এই যে এলিমেন্টসে যাব এলিমেন্টসে গিয়ে আমি একটু গ্রিড নিই গ্রিড কোথায় এলিমেন্টসে গিয়ে আমি গ্রিড নেব গ্রিড নিয়ে আমি কি করব আমি এটাকে এরকম করে এটা করি এটাকে আমি একটু কালারটা চেঞ্জ করে দেই কালারটাকে আমি একটু ইয়েলো বা রেড নিই একটা রেড নিয়ে নিই তাহলে দেখেন জিনিসটা একটু আর্টফুল হয়ে গেছে না হ্যাঁ এখানে যেটুকু আছে এই জিনিসটাকে আমি কি করি Here's your reminder. Start support. ঠিক আছে Here's your reminder. Start support. ঠিক আছে এখন দেখেন মোটামুটি আমি এইভাবে আপনারা অনেকগুলো গ্রিড দিয়ে অনেকভাবে কি জিনিসটা সুন্দর করে ফেলতে পারবেন হ্যাঁ এই যে মোটামুটি একটা ডিজাইন দাঁড় হলো ওকে হ্যাঁ তো এইভাবে করে এখন আমি এই জিনিসটা কি ডাউনলোড করবো জাস্ট ক্লিক অন ডাউনলোড তাহলে এটা একদম বরাবর সেট হবে বলেন আপনি লগোগুলিকে ছোট বড় করতে পারবেন ছোট বড় করে তারপরে গ্রিড দিয়ে সবকিছু দিয়ে কি করতে পারবেন জি স্যার সবকিছু পারবো কিন্তু আমার ক্যানভাতে একটু সমস্যা হচ্ছে ওই সমস্যাটা একটু দেখাতে যাচ্ছিলাম স্যার মানে আপনার ক্যানভা আমার ক্যানভা তো সেম ক্যানভা তো কোনো সফটওয়্যার না জি স্যার তারপরেও একটু যদি দেখে দিতেন ভালো হতো এখন আপনি যেভাবে আমি বললাম এইভাবে আপনি ট্রাই করেন হ্যাঁ আপনি যেটা করতেছেন আপনার ওই যে আচ্ছা ক্যানভাতে প্রবলেম যে কারণে হচ্ছে সেটা হচ্ছে আপনার ব্রাউজারটা আপনি চেঞ্জ করেন একদম লেটেস্ট একটা ব্রাউজার নেন আপনি গুগল ক্রোমটাকে একদম লেটেস্ট করেন তাহলে আমি যেভাবে করতেছি ওইভাবে পাবেন ঠিক আছে ব্রাউজারটা ব্যাকডেটেড থাকলে অনেকগুলো সিস্টেম কাজ করে না
এই যে আমাদের হয়েছে না মোটামুটি? আমি তো জাস্ট একটা ইয়া দিলাম, আপনি যদি আরো একটু চেষ্টা করেন আরো সুন্দরভাবে জিনিসটা করা যাবে না? এদিকে একটা গ্রিড, এদিকে একটা গ্রিড, এদিকে এটা, এদিকে সেটা, অনেক অনেক রকমের ডিজাইন তো আছে, তাই না? জি ঠিক আছে, আপনি করেন, ব্রাউজারটা আপলোডেড করে নিয়ে আপনি এভাবে পাবেন, এভাবে আপনি কাজটা করেন। ঠিক আছে, এই যে আমি এখানে একটা দিলাম, এই যে এখানে একটা জিনিস দিলাম এভাবে, হ্যাঁ, তার যে লোগোটা আছে সেই লোগোটা আমি এভাবে দেবো, পারা যাবে না? জি স্যার। ঠিক আছে, এভাবে দিলাম, এই যে স্যার সিটিএ বাটনের সাথে আর যে বাটনটা চাইছে ওইটা কিভাবে সেট করব? হ্যাঁ, সিটিএ বাটন সেট করতে পারি? সবকিছু আপনি আমাদের ক্লাসের ভিডিওগুলো দেখেন নাই, একটু দয়া করে ক্লাসের ভিডিওগুলো দেখবেন, হ্যাঁ, 3 বারে ক্লাসের ভিডিওগুলো দেখবেন, দেখে কাজ করবেন, সবকিছু পারবেন। ঠিক আছে, আপনি ক্লাস করেন নাই ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েটের? স্যার করছি, এখানে তো শুধু সিটিএ বাটনের কথা উল্লেখ আছে, এইজন্য জিজ্ঞাসা করতেছিলাম। এখন সিটিএ বাটন তো এগুলো তো বাইরে তো সিটিএ বাটনের কথা বলছে, ডোনেশন বাটন। জি স্যার। সিটিএ মানে তো হলো কল টু অ্যাকশন বাটন, তো কল টু অ্যাকশন বাটন তো যে কোনো নামে তো হতে পারে, তাই না? আপনি যে কোনো নামে তো এই অ্যাকশন বাটনগুলো তৈরি করতে পারেন। ঠিক আছে, তারপরে যদি আপনি যদি চান আপনি ইউটিউবের 5 মিনিটের একটা ভিডিও দেখে তো সেটা করে নিতে পারবেন। মনে করেন আপনি স্পেসিফিকলি ডোনেশন বাটনটা তৈরি করতে চাচ্ছেন, তো ইউটিউবের 3 মিনিটের একটা ভিডিও দেখে তো আপনি সেটা পারবেন না? জি স্যার। হ্যাঁ, তো আমার ভিডিওতে তো সবকিছু তো ওখানে দেওয়া আছে, তারপরে যদি বুঝতে অসুবিধা হয় আপনি নেট সার্চ করে গিয়ে দেখতে পারেন। এখন যাই হোক, এখন যতটুকু হয় আপনি পরিপূর্ণভাবে করেন, করার পর দেন কালকে আমাকে দেখান, হ্যাঁ, যে স্যার আমি 80% করছি, এই 20%